সকলকে নমস্কার। আজ পবিত্র তৃতীয় রোববার। তৃতীয় মতবাদটি আমাদের সকলের জন্য এক রহস্যময় বিষয়, কারণ পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর, তারা তিন ব্যক্তি, কিন্তু তারা আবার এক ঈশ্বর। এই বিষয়টি আমাদের জীবনে উপলব্ধি করা খুব সহজ বিষয় নয়, কারণ ছোটবেলা থেকেই আমরা যে গণিত শিখেছি সেখানে আমরা সকলেই জানি 1+1+1=3। আবার আমরা এটাও শিখেছি 1×1=1=1। যাই হোক, আজকের এই দিনে তৃতীয়ের বিষয়ে উপস্থাপন করলে খুব ভালো হতো, কিন্তু আমি আজকে এই তৃতীয়ের মধ্যে লুকিয়ে থাকা যে রহস্য, তার অন্যতম একটি বিষয় হচ্ছে সম্পর্ক। আর তা হচ্ছে পিতার সাথে পুত্রের, পুত্রের সাথে পবিত্র আত্মার, পবিত্র আত্মার সাথে ঈশ্বরের। এদের সকলের সাথে, সকলের মাঝে যে এক গভীর সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের তাৎপর্য তুলে ধরতে গিয়ে আমাদের সাথে ঈশ্বরের গভীর সম্পর্কের তাৎপর্যের বিষয়ে আজকে আপনাদের সাথে দুই একটি বিষয় কথা বলতে চাই। আর সেই জন্য আমি পবিত্র শাস্ত্র থেকে একটি অংশ তুলে নিয়েছি, যেখানে তৃতীয়ের বিষয় নয়, কিন্তু ঈশ্বরের সাথে আমাদের গভীর সম্পর্কের কথা বলে। আর সেই বিষয়টি আজকে আমার আলোচ্য বিষয়। ঈশ্বর সুযোগ দিলে নিশ্চয়ই একদিন তৃতীয়ের বিষয়েও আমি আপনাদের সাথে সহভাগ করব। আজকে যে অংশটি বেছে নিয়েছি তা হলো এই মথি 22 অধ্যায় 35 থেকে 40 পদের মধ্যে রয়েছে একটি পদ আমি বেছে নিয়েছি, আর তা হলো এই: তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করবে। এই একই বিষয়ে মার্কের সুসমাচারে উল্লেখ রয়েছে। মার্ক তার 12 অধ্যায় 30 পদে এই পদটি রয়েছে, তবে সেখানে আরও একটি শব্দ যোগ করা হয়েছে, আর তা হচ্ছে এই: তোমার সমস্ত শক্তি দিয়া ঈশ্বর প্রভুকে প্রেম করবে। আর যিশু এই কথাটি বলছিলেন একজনের প্রশ্নের উত্তরে, কারণ তাকে প্রশ্ন করা হয়েছিল 10 আজ্ঞার মধ্যে কোনটি শ্রেষ্ঠ আজ্ঞা। যিশু তখন দুটি আজ্ঞা করলেন 10টি আজ্ঞাকে। একটি ছিল এটি, এবং দ্বিতীয়টি ছিল যে তুমি তোমার প্রতিবেশীকেও আপনার মতো প্রেম করবে। তো আজকে এই 10 আজ্ঞার যে সারমর্ম, তার প্রথমটির বিষয়ে, অর্থাৎ ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কের বিষয়ে আমি দুই একটি কথা সহভাগ করি, বা আজকে আসুন আমরা সে বিষয়ে ধ্যান করি। এই কথার মধ্য দিয়ে বা এই বাণীটির মধ্য দিয়ে প্রভু যীশু খ্রিস্ট তিনি স্পষ্ট করতে চাইলেন ঈশ্বরের সাথে, পুত্র ঈশ্বরের সাথে, পবিত্র আত্মা ঈশ্বরের সাথে আমরা যারা মানুষ রয়েছি, তার সৃষ্টি যারা রয়েছি, তাদের সম্পর্ক কেমন হওয়া উচিত, কত গভীর হওয়া উচিত। আর তাই তিনি বললেন, তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, সমস্ত মন, সমস্ত প্রাণ এবং সমস্ত শক্তি দিয়ে ঈশ্বর প্রভুকে প্রেম করবে। আমরা যখনই এই শব্দটি শুনি, প্রেম বা ভালোবাসা, তখনই তা একটা সম্পর্কের কথা বলে। আর এই সম্পর্ক হচ্ছে অবিচ্ছেদ্য, এই সম্পর্ক হচ্ছে চিরস্থায়ী। এই সম্পর্ক প্রভু শুরু করেছেন এবং তিনি চান সেই সম্পর্ক যেন আমরা তার সাথে অটুট রাখি, আজীবন যেন সেই সম্পর্ককে ধরে রাখি। খ্রিস্টতে প্রিয় বোন ও ভাইয়েরা, পবিত্র বাইবেলে ঈশ্বরের এই আজ্ঞাকে অনেক ভক্তগণ অনুসরণ করেছেন, অনেক ভাববাদীগণ, অনেক তার প্রিয় মানুষেরা, তারা খ্রিস্টের এই বাণীকে অনুসরণ করে গিয়েছেন। আর শুধু অনুসরণই নয়, কিন্তু তারা জীবনের শেষ দিন পর্যন্ত ঈশ্বরকে, প্রভু যীশু খ্রিস্টকে, পবিত্র আত্মাকে একইভাবে ভালোবেসে গিয়েছেন সমস্ত মন,
প্রাণ, অন্তঃকরণ এবং শক্তি দিয়ে। অনেকের নাম উল্লেখ থাকলেও আজকে আমি আমাদের বোঝার জন্য কেমন হওয়া উচিত ঈশ্বরের সাথে আমার সম্পর্ক, আপনার সম্পর্ক, তা বোঝার জন্য সাধ্বী মরিয়মকে বেছে নিয়েছি। তার জীবন থেকে আসুন আমরা দেখার ও বোঝার চেষ্টা করি আমাদের সম্পর্ক ঈশ্বরের সাথে কীরূপ হওয়া প্রয়োজন। সাধ্বী মরিয়ম যীশু খ্রিস্টের জাগতিক মাতা। তিনি এই জগতে খুব সাধারণ একজন নারী ছিলেন। নাসরত গ্রামে তার বসবাস ছিল। নাসরতের গ্রামের কোনো লোক হয়তো তাকে চিনত না, কারণ তার মধ্যে এমন বিশেষ কিছু ছিল না, যোগ্যতা বা দক্ষতা, যার দ্বারা তিনি নাসরত গ্রামে পরিচিত ছিলেন। কিন্তু হ্যাঁ, তার মধ্যে একটা বিশেষ গুণ ছিল, আর যে বিশেষ গুণগুলো কতজন লোকে দেখেছে জানি না, তবে একজন দেখেছিলেন, আর তিনি হচ্ছেন আমাদের স্বর্গীয় পিতা ঈশ্বর। কী ছিল সেই গুণ? মরিয়মের মধ্যে যে গুণ আমরা দেখতে পেয়েছি বা পবিত্র শাস্ত্র থেকে যেগুলো আমরা দেখতে পাই, তা হলো তিনি ছিলেন ঈশ্বর ভীরু। ঈশ্বরকে ভয় করতেন, ঈশ্বরকে শ্রদ্ধা ও ভক্তি করতেন। ঈশ্বরের প্রতি ছিল তার অগাধ বাধ্যতা, ঈশ্বরের প্রতি ছিল তার নম্রতা, ঈশ্বরের প্রতি ছিল তার অসীম ভালোবাসা। তার ভালোবাসা এত গভীর ছিল যে সেই ভালোবাসা জগতের যে ভালোবাসা আছে তারও ঊর্ধ্বে উঠতে পেরেছিল। সেই ভালোবাসার কাছে জগতের ভালোবাসাকে তিনি উৎসর্গ করতে একটুও দ্বিধাবোধ করেননি। তাই বলতে পারি সাধ্বী মরিয়মের মধ্যে এই গুণগুলোর জন্যই, এই সুন্দর সম্পর্কের জন্যই, এই পবিত্র সম্পর্কের জন্যই ঈশ্বর তাকে মনোনীত করলেন এই জগতে নেমে আসার জন্য। তার আর অন্য কোনো বিষয় ছিল না বা কারণ ছিল না যে ঈশ্বর তাকে বেছে নিলেন। ঈশ্বর তাকে এই গুণগুলোর জন্যই বেছে নিলেন, কারণ ঈশ্বরের সাথে তার ছিল গভীর সম্পর্ক, যে সম্পর্ক ছিল অন্তঃকরণের অন্তঃস্থল থেকে, সমস্ত মন থেকে, সমস্ত প্রাণ থেকে এবং সমস্ত শক্তি দিয়ে। আর তাই ঈশ্বর তাকেই বেছে নিলেন এই জগতে অবতরণ করার জন্য। তাকে তিনি মাধ্যম করলেন সমগ্র মানব জাতির বা সমগ্র সৃষ্টির মুক্তির মাধ্যম হিসাবে। আর এটি তখনই সম্ভব হলো যখন ঈশ্বরের সাথে একজন সাধারণ মানুষের সম্পর্ক হলো। খুব আশ্চর্য হচ্ছেন, তাই না? ঈশ্বর অন্য কিছু চান না। ঈশ্বর আপনার জ্ঞানকে চান না, ঈশ্বর আপনার অর্থকড়িকে চান না, ঈশ্বর আপনার সম্পদকেও চান না, কিন্তু ঈশ্বর চান তার সাথে আমার এবং আপনার একটা গভীর সম্পর্ক, যেন আমাদের মধ্য দিয়ে তিনি এই পৃথিবীতে, এই জগতে অনেক মহৎ কাজ করতে পারেন, যেমনটি করলেন সাধ্বী মরিয়মের মধ্য দিয়ে। সাধ্বী মরিয়ম ছিলেন একজন সাধারণ মাটির পাত্র। এই মাটির পাত্রের কোনো মূল্য ছিল না, কিন্তু সেই মাটির পাত্র তখনই মূল্যবান হয়ে উঠল যখন এই মাটির পাত্রে কিছু মূল্যবান দ্রব্য বা উপাদান রাখা হলো। মাটির পাত্রে যদি আমরা মূল্যবান সুগন্ধি রাখি, মূল্যবান সেই মধু রাখি, বা বর্তমান জগতে মূল্যবান দই রাখেন বা মূল্যবান সেই রসগোল্লা রাখেন, তখন মাটির পাত্রের মূল্য হয়, নতুবা আমার পাত্রের কোনো মূল্য থাকে না। একইভাবে ঈশ্বরের সাথে আমাদের যে গভীর সম্পর্ক, সেই সম্পর্ক আপনাকে এবং আমাকে ঈশ্বরের দৃষ্টিতে মূল্যবান করে। আর যা কিছু ঈশ্বরের দৃষ্টিতে মূল্যবান, তাই জগতেও মূল্যবান হতে বাধ্য। যদিও যারা আমরা জাগতিক কথায় আসক্ত,
তাদের দৃষ্টিতে হয়তো তার কোনো মূল্য থাকে না, কারণ আমরা জাগতিকতাকে পছন্দ করি। কিন্তু যারা প্রকৃতভাবে ঈশ্বরকে ভালোবাসে তাদের কাছে তারা সত্যই মূল্যবান হয়ে ওঠে, এবং আসলে তারা প্রকৃতপক্ষেই মূল্যবান। তাই খ্রিস্টতে প্রিয় বোন ও ভাইয়েরা, আপনি মূল্যবান ঈশ্বরের দৃষ্টিতে, কারণ আপনার সাথে ঈশ্বরের সম্পর্ক রয়েছে। আমি মূল্যবান ঈশ্বরের কাছে, কারণ আমার সাথে ঈশ্বরের সম্পর্ক রয়েছে, অন্য কোনো বিষয় নয়। জ্ঞান নয়, প্রজ্ঞা নয়, বুদ্ধি নয়, ধন নয়, অর্থকড়ি নয়, কিন্তু ঈশ্বরের সাথে গভীর সম্পর্ক। সমস্ত অন্তঃকরণ দিয়ে, সমস্ত মন দিয়ে, প্রাণ দিয়ে, শক্তি দিয়ে ঈশ্বরকে ভালোবাসা, তার সাথে সম্পর্ক ধরে রাখা। সাধ্বী মরিয়মের মধ্যে আরেকটি বিষয় ছিল, তিনি ঈশ্বরকে পিতা বলেই ডাকতেন। যদিও তিনি প্রভু যীশু খ্রিস্টকে গর্ভে ধারণ করেছিলেন, তারপরেও তিনি তাকে প্রভু বলেই ডেকেছেন, কারণ তিনি জানতেন তার গর্ভে যিনি এসেছেন তিনি সাধারণ শিশু নন, তিনি এই জগতে, এমনকি তার নিজেরও ত্রাণকর্তা। তাই যখন রাখালেরা বা পণ্ডিতেরা এসে অনেক কথা বলছিলেন তার কাছে এবং যোসেফের কাছে, তারা নীরবে শুনছিলেন, এবং মরিয়ম সে সকলেই জানতেন। তিনি জানতেন যে এই শিশু কি হবে, আর সেই জন্যই তো যখন তিনি ক্রুশে পড়ে নিজের জীবন উৎসর্গ দিচ্ছিলেন আমাদের সেই প্রভু যীশু খ্রিস্ট, তখনও এই সাধ্বী মরিয়ম সেখানে দাঁড়িয়েছিলেন, রোদন করছিলেন, কিন্তু তিনি জানতেন তাকে মরতে হবে। তিনি জানতেন তাকে তার পিতার গৃহেই থাকতে হবে। তিনি জানতেন তিনি সেই ঈশ্বর, আর তাই এই সব কিছু জেনে তিনি তাকে প্রভু বলেই ডাকতেন। প্রভু যীশু খ্রিস্ট একইভাবে তাকে মা বলেই ডেকেছেন। যদিও আমরা পবিত্র শাস্ত্রে সেভাবে দেখিনি, কিন্তু বিশ্বাস করি ছোটবেলায় তিনি নিশ্চয়ই তাকে মা বলেই ডেকেছেন। পবিত্র শাস্ত্রে আমরা দেখতে পাই যে তিনি দুবার সাধ্বী মরিয়মকে সম্বোধন করেছিলেন, এবং তিনি বলেছিলেন, হে নারী, হে নারী, তোমার সাথে আমার কী সম্পর্ক। যখন সাধ্বী মরিয়ম তাকে সেই দ্রাক্ষারস শেষ হয়ে যাওয়ার কথা বলেছিলেন, এবং আবারও ক্রুশের উপর থেকে যীশু খ্রিস্ট তাকে বলেছিলেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। তাই প্রভু যীশু খ্রিস্ট বা ঈশ্বর তিনি মরিয়মকে, সাধ্বী মরিয়মকে কখনো ভোলেননি। তিনি সেই সম্পর্ক অটুট রেখেছিলেন, এমনকি জীবনের শেষ দিন পর্যন্ত, অনন্তকাল স্থায়ী পর্যন্ত, অনন্তকাল পর্যন্ত সেই সম্পর্ক স্থায়ী আছে। তাই সাধ্বী মরিয়ম যেভাবে ঈশ্বরকে পিতা বলে ডেকেছেন, যীশু খ্রিস্টকে প্রভু বলে ডেকেছেন, দেখুন যখন ঈশ্বরের সাথে গভীর সম্পর্ক হয় তখন সম্বোধনও রিভার্স হয়ে যায়। আশ্চর্য, প্রভু যীশু খ্রিস্ট তাকে মা বলে ডাকছেন, যদিও সাধ্বী মরিয়ম তারই সৃষ্টি, কিন্তু তিনি তাকেই মা বলে সম্বোধন করছেন। শ্রদ্ধার ভরে বলছেন, নারী, হে নারী। তিনি তাকে সেইভাবেই সম্বোধন করেছেন। একইভাবে আমাদের জগতেও আমরা সেই সম্পর্কটাকে দেখতে পাই। আমি আমার মাকে মা বলে ডাকি, আমার মা আমাকে কি বলে ডাকে? নিশ্চয়ই নাম ধরে ডাকে, কিন্তু আবারও বলে বাবা। আমি আমার মেয়েকে মেয়ে বলে ডাকি, কিন্তু আবারও আমি তাকে মা বলে ডাকি, মেয়েও আমাকে বাবা বলে ডাকে। সম্পর্ক রিভার্স হয়ে যায় যখন গভীর সম্পর্ক থাকে। আশা করি বুঝতে পারছেন। ঈশ্বরকে আমরা আব্বা পিতা বলে ডাকি, কিন্তু যখন আমাদের গভীর সম্পর্ক হয়ে যায়
তখন শুধু তিনি আমাদেরকে হে আমার সন্তান এটুকুই বলেন না, কিন্তু বিশ্বাস করি আরও গভীরভাবে জড়িয়ে ধরে আরও কিছু তিনি বলতে চান, কারণ তা নির্ভর করে সম্পর্কের উপরে, যেমনটি সাধ্বী মরিয়মের বেলায়ও হয়েছিল। একইভাবে যখন আমরাও মরিয়মের মতো ঈশ্বরের সাথে গভীর সম্পর্কে আবদ্ধ হই, যখন বাধ্যতায়, নম্রতায়, বিশ্বস্ততায় তাতে আসক্ত হই, তখন আমাদের সেই সম্পর্ক তৈরি হয়। সাধ্বী মরিয়মের মধ্যে আরেকটি বিষয় আমরা দেখতে পাই সম্পর্কের ক্ষেত্রে। আমরা দেখতে পাই তিনি ঈশ্বরকে ভালোবেসেছেন গভীরভাবে, প্রভু যীশু খ্রিস্টকেও তিনি গভীরভাবে ভালোবেসেছেন, এবং যখন তিনি ভালোবাসছেন তখন সেই সকলে ছিল নিঃস্বার্থ ভালোবাসা। সে সম্পর্কে কোনো চাওয়া পাওয়া ছিল না, প্রত্যাশা করেন নাই বিনিময়ে কিছু পাব। তিনি তার সেই সম্পর্কের মধ্যে ত্যাগ রেখেছিলেন। তার সেই ভালোবাসার মধ্যে, সেই সম্পর্কের মধ্যে ছিল ধৈর্য, তার সেই সম্পর্কের মধ্যে ছিল মধুর ভাব, তার সেই ভালোবাসার মধ্যে ছিল বিশ্বস্ততা। তিনি কখনো প্রভু যীশু খ্রিস্টের কাছে কিছু প্রত্যাশা করেন নাই, আমি তোমাকে গর্ভে ধারণ করেছি, তুমি আমাকে গাড়ি বাড়ি দাও, তুমি আমাকে খাবার দাবার দাও, বা আমাকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখো, বা আমাদের পরিবারটিকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরে দাও, সুন্দর স্থান দাও। এই কথা কখনোই মরিয়ম প্রভু যীশু খ্রিস্টকে বলেননি। আর পবিত্র শাস্ত্রের মধ্য দিয়েও আমরা দেখতে পাই যে তাদের জীবন যে সাদাসিধে ছিল সেটাই ছিল। সেখানে নতুন কিছু তাদের জীবনে যোগ হয়নি, প্রাচুর্যতা যোগ হয়নি, প্রচুর সুখ তাদের জীবনে যোগ হয়নি, কিন্তু তাদের জীবনে যথারীতি সেই পরিশ্রম ছিল, কষ্ট ছিল, দুঃখ ছিল, আত্মত্যাগ ছিল। খ্রিস্টের প্রিয় বোন ও ভাইয়েরা, আমাদের সন্তানদের উপরে আমরা নির্ভর করি। আমরা মনে করি আমাদের ছেলে মেয়েরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, বা এনজিওর ডিরেক্টর হবে, প্রফেসর হবে, আরও কত কিছু হবে, ইঞ্জিনিয়ার হবে, এবং তারা সুখে থাকবে, আমাদেরকেও তারা সুখে রাখবে। আমাদেরকে তারা দেখবে আমাদের প্রাচীন বয়সে, বৃদ্ধকালে তারা আমাদের পাশে থাকবে, তারা আমাদেরকে আশ্রয় দেবে। কত চিন্তা না আমরা করি, কত প্রত্যাশাই না আমরা করি আমাদের সাধারণ সন্তানের কাছ থেকে। ঈশ্বরের কাছে তো চাওয়া আরও বড়, প্রতিনিয়ত প্রার্থনা, প্রভু এটা দাও, সেটা দাও, ওটা দিলে না, সেটা দিলে না, কেন দিলে না প্রভু, এটা দিতে হবে, সেটা দিতে হবে, কত চাওয়া। মরিয়ম তা চাননি। তার সম্পর্কের মধ্যে স্বার্থপরতা ছিল না, সম্পর্কের মধ্যে লোভ ছিল না, সম্পর্কের মধ্যে চাওয়া পাওয়া ছিল না। ঈশ্বর সেই সম্পর্ককেই প্রত্যাশা করে। সেই গভীর ভালোবাসাই ঈশ্বর আমার কাছে, আপনার কাছে প্রত্যাশা করে। শেষ যে কথা বলতে চাই, সাধ্বী মরিয়মের সাথে যীশু খ্রিস্টের ছিল নারীর সম্পর্ক। মা তার গর্ভে শিশুকে ধারণ করে। তার গর্ভে, মায়ের গর্ভে যখন শিশুর প্রথম হৃদস্পন্দন হয়, মা তখন উপলব্ধি করেন। প্রথম হার্টবিট মা শুনতে পান, বুঝতে পারেন সন্তানের উপস্থিতি। সাধ্বী মরিয়ম একইভাবে ঈশ্বরের উপস্থিতি, প্রভু যিশুর জন্মের উপস্থিতি তার গর্ভে উপলব্ধি করেছিলেন, তার দেহে উপলব্ধি করেছিলেন। ঈশ্বর আমার দেহে আছেন। তার সুখ ছিল সন্তানের সুখ, তার দুঃখ ছিল সন্তানের দুঃখ। যেটা বিজ্ঞান বলছে, মায়ের দুঃখ মায়ের সুখ, সন্তানের সুখ সন্তানের দুঃখ। একইভাবে সন্তানেরও যদি সুখ হয়, দুঃখ হয়, কষ্ট হয়, সেটা মায়েরও হয়।
মায়েরও তাই হয়। তাই অবিচ্ছেদ্য সম্পর্ক মায়ের সাথে শিশুর যেমন, সাধ্বী মরিয়মের সাথে ঈশ্বরের সম্পর্ক ছিল অবিচ্ছেদ্য। নারীর সম্পর্ক, নারী কেটে দিয়েছিলেন, কিন্তু তারপর সম্পর্ক ছিন্ন হয়নি। ঠিক একইভাবে ঈশ্বরের সাথে আমাদেরও তদ্রূপ গভীর সম্পর্কই থাকা কর্তব্য, বাঞ্ছনীয়। কারণ ঈশ্বর তিনিই আমাদেরকে বলছেন যে আমরা তার সন্তান সন্ততি, আর ঈশ্বর আমাদেরকে সুযোগ দিয়েছেন তাকে পিতা বা আব্বা বলে ডাকার। তাহলে আমাদের সম্পর্কও তো সাধ্বী মরিয়মের সাথে ঈশ্বরের যে সম্পর্ক ছিল কোনো অংশে কম নয়। আমরাও ঈশ্বরকে পিতা বলে ডাকছি, ঈশ্বরও আমাদেরকে সন্তান সন্ততি বলেই ডাকছেন। আর তাই তার সাথে, ঈশ্বরের সাথে, প্রভু যীশু খ্রিস্টের সাথে, পবিত্র আত্মার সাথে আমাদের তেমনই গভীর সম্পর্ক থাকা প্রয়োজন। আর এই জন্যই প্রেরিত পৌল তিনি সেই সম্পর্ককে বোঝাবার জন্যই তিনি বলেছিলেন যে তোমাদের হৃদয় হচ্ছে পবিত্র আত্মার মন্দির, যেখানে পবিত্র আত্মা বাস করে। অর্থাৎ আমাদের শরীরের ভেতরে, এখানে এই হৃদয়ে ঈশ্বরের উপস্থিতি। তাহলে সাধ্বী মরিয়মের গর্ভে যদি ঈশ্বরের উপস্থিতিকে উপলব্ধি করতে পারেন, আমাদের হৃদয়েও তো ঈশ্বরের উপস্থিতিকে উপলব্ধি করা প্রয়োজন বা উপলব্ধি করা সম্ভব। আর সেটাই প্রভু যীশু খ্রিস্ট আমাদের কাছে প্রত্যাশা করেছেন আজকের সেই বাক্যের মধ্য দিয়ে, যেখানে তিনি বলেছেন তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, সমস্ত মন, সমস্ত প্রাণ ও সমস্ত শক্তি দিয়ে ঈশ্বর প্রভুকে প্রেম করো। খ্রিস্টতে প্রিয় বোন ও ভাইয়েরা, আসুন আমরাও ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ককে গভীর থেকে গভীরতর করি, যেন জীবনের শেষ দিন পর্যন্ত আমরা তার আশ্রয় থাকি এবং তার সাথে গভীর সম্পর্কের মধ্য দিয়েই এই জীবন যাপন করে, এই জগতের জীবন শেষ করে অনন্ত জীবনে প্রবেশ করি, যেন আমরা সকলে ঈশ্বরের সাথে অনন্ত জীবনে অনন্তকাল বসতি করি। প্রভু যীশু খ্রিস্ট আজকে সেই প্রত্যাশা আমাদের কাছে করছেন। পবিত্র আত্মা ঈশ্বর তিনি আমাদেরকে সকলকে সেই গভীর সম্পর্কে নিয়ে যেতে উৎসাহিত করছেন, বাক্য বুঝতে আমাদেরকে সাহায্য করছেন। পিতা ঈশ্বর অপেক্ষায় আছেন। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন। নমস্কার।